আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স দিয়ে ডিমের একটা রেসিপি। লোভনীয় এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যে কেউ। রেসিপিটা যে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ ছিল। শর্টকাটভাবে তৈরি করে ফেলতে পারবেন ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে এই মজাদার রেসিপিটা। রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ঢেঁড়সটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম কেটে। এবার এরকম সাইজ করে কেটে নেব। এই যে একই সাইজে সবগুলো ঢেঁড়স আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ ফালি, আর নিয়েছি আগে থেকে সিদ্ধ করা দুইটা ডিম আমি এবার কেটে নেব। দুইটা ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি। এবার তাওয়া বসিয়ে দিলাম চুলায়, অল্প পরিমাণ তেল দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ। তেলের সাথে একটু মিশিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কাটা ডিমটাকে আগে উল্টে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কুসুমটা কিন্তু বের হয়ে আসবে না। ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ একইভাবে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার এই তাওয়াতে আমি দিয়ে দিব ঢেঁড়সটাকে একটু ভেজে নেব। ঢেঁড়সটাকে একটু ঢেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি আরেকটা কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সটাকে আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার ঢেকে রান্না করে নিব। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। আবারও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শর্টকাটভাবে ঢেঁড়স দিয়ে মজাদার লোভনীয় ডিমের এই রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।